হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে নিয়ে আসলাম রেডমি 14C এনবিডিয়া কর্পোরেট। যতবারই কাস্টমার আমাকে যা বললো যে বারবার ফ্লাশ করতেছি আমি ডিএফটি দিয়ে বিএল প্যাচ করার পরেও তারপরে এনবিডিয়া কর্পোরেট হয়ে যাচ্ছে। তো যাদের এনবিডিয়া কর্পোরেট হয়ে যাচ্ছে তারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার থেকে রিমোটলি কাজগুলো করে নিতে পারেন। বিশেষ করে রেডমি 14C, 13C, 14 মন, 13 মন, যত ধরনের মোবাইল আছে এমটিকে সিপিইউ এমবেডেড কর্পোরেট একদম সহজে করে নিতে পারেন। তো কাস্টমার যখন আমাকে আলট্রা আইডিটা দিল, আমি এটা ঢুকে প্রথমে ফাস্ট বুট করে ফ্লাশ করে রাখতে বলছি ওনাকে, ইএনজি করে। তো ইএনজি করে রেডি করে দেওয়ার পর আমি এটা ক্যামেরা ফিক্স ফাইলটা আগে এটা খাওয়াই নিলাম। তো এটা ক্যামেরা আপনার সামনে পিছে সবকিছু চলবে, এসএমএস কাজ করবে, এভরিথিং। যে কোনো ধরনের সমস্যা আছে সবগুলো করতে পারবেন। এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, তো আপনারা চাইলে রিমোটলি করে নিতে পারেন। তো আশা করি আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা, কেননা আপনাদেরকে সময় লস করার কোনো দরকার নাই। কিভাবে কাজ করেছি এটা আপনাদের সামনেই। তো আপনারা চাইলেই কিন্তু এই কাজগুলো করতে পারেন কোনো টেনশন ছাড়াই। শুধু জাস্ট ইএনজি করে রেডি করে দিবেন, আপনার 5 মিনিটের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। আর যদি ইএনজি সহ আমার দিয়ে করান তাহলে কিন্তু টাইম বেশি লাগবে। আর এটা অথরাইজ প্লাস করতে হয়, এগুলা কথা বলছেন নি? তো অথরাইজ প্লাস যারাই করে রাখতে পারেন অথবা কেউ আইএসপি করে করে রাখবেন। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার মোবাইলটা চালু হয়ে গেছে। 100% এমবিডিটা কর্পোরেট হয়ে ফিক্স হয়ে গেল। তো এখন আপনাদেরকে ক্যামেরা দেখাচ্ছি, আমি ডায়াল করে আইমিটা দেখাচ্ছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, ধন্যবাদ। দেখতে পারেন, সমস্যা নেই, আপনারা চাইলে ক্যামেরাও চালু করে দেখতে পারেন। এটা 100% হয়ে গেছে। তো ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন।